নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। হাজরা একেবারে শুকনো কাঠ, অথচ দালালির জ্ঞান টনটনে। ঠাকুরের দেশের লোক, বয়স 50-এর কাছাকাছি। হঠাৎ কি খেয়াল হয়েছে চলে এসেছে সংসার ছেড়ে। আমি ছাড়ব বললেই তো সে ছাড়ে না। তাই ঠাকুরের ঘরের পূবের বারান্দায় বসে মালা ফেরায় বটে, কিন্তু মন পড়ে থাকে বাড়ি ঘরে। 1000 টাকা দেনা শোধ হবে কি করে? বাড়িতে সামান্য যে জমি, তা দিয়ে স্ত্রী পুত্রের পেট চলতে পারে, কিন্তু নগদ টাকা জুটবে কোথায়? তাই মালা জপে আর মিটমিট করে এদিক ওদিক তাকায়। যদি মিলে যায় কোনো শিষ্য চেলা, যদি ভক্তি ভরে মুক্ত করে দেয় ঋণভার। 1 নম্বরের তার্কিক। ঠাকুর যত বলেন তর্জন গর্জনে হবে না, হাজরা তত তেড়ে ফুঁড়ে ওঠে। বলে, আমাকে বলছো কি? তুমিও তো ধনীর ছেলে দেখে, সুন্দর ছেলে দেখে ভাব করো, ভালোবাসো। নরেনের কথা বলছে বুঝি। নরেন আবার হাজরার ফ্রেন্ড। ওরে, নরেনের নুন দিয়ে ভাত খাবার পয়সা জোটে না। ওকে দেখলে জগৎ ফুল হয়ে যায়। সবাইকে কেবল পাটোয়ারি বুদ্ধির মন্ত্র দেবে। সাধন করো তো সকাম, সব মেহনতের মজুরি আছে। আর সবচেয়ে যে কষ্টের কাজ, এই সব জপ তপ আসন শাসন, এর বেলায় ফক্কি কার? চলবে না ফাঁকিবাজি। রোদে পুড়তে পুড়তে যেতে পারবো না ফাঁকায় ফাঁকায়। সুখ ধনে নয়, সুখ মনে। সে কথা কে শোনে? কেবল অহংকার। এত জপ করলাম, ঠায় বসে এত ডাকলাম রুদ্ধ নিঃশ্বাসে, আমার হবে না তো হবে কার? হবার মধ্যে বেরিয়ে যেতে হলো দক্ষিণেশ্বর থেকে। কথায় আছে, বড় বাড়লে ঝড়ে ভাঙে। কিন্তু বেরিয়ে যাবে কোথায়? আবার এদিকেই উসখুস। হাজরা এখন মানছে, বললে নরেন। তার অহংকার হয়েছিল, এ কথা বিশ্বাস করো না। দক্ষিণেশ্বরে ফের আসবার জন্যে অমনি বলছে। কি করে বুঝলেন? সে আমি বেশ বুঝেছি, হাসলেন ঠাকুর। ভক্তদের দিকে তাকিয়ে বলেন, নরেনের মতে হাজরা খুব ভালো লোক, 100 বার ভালো লোক। নরেন জোর দিয়ে বললে, কেন? এই যে এত সব শুনলি দেখলি, তা হোক গে। দোষ কি একেবারে নেই? আছে, তবে অল্প, গুণই বেশি। ঠাকুরকে সায় দিতে হলো। হ্যাঁ, নিষ্ঠা আছে বটে, তবে আর কি? যদি একটা কিছু থাকে টেনে নাও। যদি অভিমুখী হয়, সাধ্য কি তুমি মুখ ফেরাও। আর কিছু না, থাক। নিয়ত স্থিতি তো আছে, স্থিতি থাকতেই প্রীতি আসবে একদিন। আর কি করা? নরেন যখন বলছে, হাত বাড়িয়ে টেনে নিতে হলো হাজরাকে। হাজরা একটি কম নয়, প্রাণকৃষ্ণকে বলেছেন ঠাকুর। যদি এখানে বড় দারোগা হয়, তবে হাজরা ছোট দারোগা। কিন্তু দোষের মধ্যে পরনিন্দায় পঞ্চমুখ, আর বড্ড আচারী। তাছাড়া একটু পেটুক। নবাতের কাছে দেখা। বললেন ঠাকুর, শোনো, বেশি নেও না, আর সূচিবাই ছেড়ে দাও। আচার যতটুকু করবার ততটুকু করবে, বেশি বাড়াবাড়ি ভালো নয়। আর আর কারো নিন্দা করো না, পোকাটিরও না। অগাধ স্নেহস্বরে বললেন ঠাকুর। যেমন ভক্তি প্রার্থনা করবে, তেমনি এও বলবে যেন কারো নিন্দা না করি। নিন্দা করে আনন্দ, নিন্দা না করে আনন্দ, কোন আনন্দ বেশি? কোন আনন্দ অম্লান? কিন্তু প্রার্থনা করলে কি তিনি শুনবেন? নির্ঘাত শুনবেন, যদি ডাকটি ঠিক হয়, আন্তরিক হয়।
ও দেশে একজনের স্ত্রীর খুব অসুখ হয়েছিল। সে বললে কেউ বললে তাকে যে সারবে না। তাই শুনে লোকটা থরথর করে কাঁপতে লাগলো। অজ্ঞান হয় আর কি! এমন কে হচ্ছে ঈশ্বরের জন্যে? কি আশ্চর্য! হাজরা হঠাৎ ঠাকুরের পায়ের ধুলো নিল। এ আবার কি! অত্যন্ত কুণ্ঠিত হলেন ঠাকুর। যার ছায়ায় আমি, তার পায়ের ধুলো নেব না? না না, তুমি নেবে কেন? আমি নেব। তুমি শুধু ঈশ্বরকে তুষ্ট করো। শাখা প্রশাখায় জল দিতে হয় না, মূলে জল দিলেই বৃক্ষ তুষ্ট হয়। তেমনি মূলে জল দাও। দ্রৌপদীর হাঁড়ির শাক খেয়ে কৃষ্ণ যেই বললেন তৃপ্ত হয়েছি, তখন আর সকলেও তৃপ্ত হলো। হেউ ঢেউ উঠল চারিদিকে, তার আগে নয়। সুতরাং তাকে খুশি করো, তার আনন্দেই আর সকলে আনন্দিত, তার সমর্থনেই আর সকলের সমর্থন। ওং নিরঞ্জনম নিত্যামনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।